সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক ইস্যু আলোচনার শীর্ষে অবস্থান করছে, আর তা হলো গণভোট। অনেকেই প্রশ্ন করছেন গণভোট আসলে কি, আর কেনই বা হঠাৎ করে এই গণভোটকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর কার্যকর প্রভাব কি হতে পারে। আজ আমরা সেটাই সহজ, স্পষ্ট ও বিশ্লেষণধর্মীভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব, আইন বা নীতিমালা সম্পর্কে তাদের মতামত হ্যাঁ বা না দিয়ে সিদ্ধান্ত নেন। ইংরেজিতে একে বলা হয় রেফারেন্ডাম। জাতীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে গণভোট অনুষ্ঠিত হয়, যেমন সংবিধান পরিবর্তন, শাসন ব্যবস্থার সংস্কার ইত্যাদি। বাংলাদেশে এখন জুলাই জাতীয় সনদ এবং সংশ্লিষ্ট সংবিধান সংস্কার নিয়ে গণভোটের কথা উঠেছে এবং সেটা আসন্ন জাতীয় নির্বাচনের দিনেই আয়োজনের প্রস্তাব এসেছে। সরকার ও জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে যে গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত নেওয়া হলে জুলাই সনদ বাস্তবায়নের বৈধতা বাড়বে এবং তা ভবিষ্যতের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। এবারের গণভোটে ভোটারদের কাছে একটি প্রশ্ন থাকবে, আর তা হলো আপনি কি জুলাই জাতীয় সনদ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এই প্রশ্নে মূলত কয়েকটি বিষয়ের উপর জনগণের মতামত চাওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদ অনুযায়ী সংগঠিত হবে কিনা। দ্বিতীয়ত, জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। এর মধ্যে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে এবং দলগুলো যে পরিমাণ ভোট পাবে সেই আনুপাতিক হারে তারা আসন পাবে। এছাড়াও সংবিধানের যে কোনো সংশোধনের জন্য ভবিষ্যতে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন প্রয়োজন পড়বে। তৃতীয়ত, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ জুলাই সনদে ঐক্যমত হওয়া 30টি বিষয় বাস্তবায়ন করতে বাধ্য থাকবে বিজয়ী দলগুলো। সবশেষে জুলাই সনদে থাকা অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে। যদি কোনো ভোটার এসব সংস্কার চান তাহলে তাকে হ্যাঁ ভোট দিতে হবে, আর না চাইলে তাকে দিতে হবে না ভোট। স্বাধীনতার পর দেশে এখন পর্যন্ত 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালের 30 মে এবং সে সময় রাষ্ট্রপতি ছিলেন মেজর জিয়াউর রহমান। সেই গণভোটের উদ্দেশ্য ছিল তার প্রতি জনগণের আস্থা আছে কিনা সে বিষয়ে। দ্বিতীয়বার গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালের 21 মার্চ। এই গণভোট অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা আছে কিনা সে বিষয়ে। এবং তৃতীয়বার 1991 সালের 15 সেপ্টেম্বর বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে গণভোট অনুষ্ঠিত হয়। সেবার গণভোটের উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে মানুষ ফিরতে চায় কিনা। উল্লেখ্য 3 বারই হ্যাঁ জয়যুক্ত হয়। তবে 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান বাতিল করে। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর যখন সমাজ সংস্কার ও রিফরমেশনের বিষয়গুলো সামনে আসে, তখন দেশের রাজনীতিতে আবারও 34 বছর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে গণভোট। গণভোটের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও কিছু বিভ্রান্তি ও কম বোঝাপড়া রয়েছে। অনেকেই ভোটের বিষয়বস্তুর জটিলতা বা প্রভাব বুঝতে পারছেন না। তবে অন্যদিকে সমাজের কিছু অংশ মনে করছেন গণভোটের মাধ্যমে যদি জনগণ সরাসরি সিদ্ধান্তে অংশ নেন তাহলে এটা গণতন্ত্রকেই শক্তিশালী করতে পারে। এবারের গণভোটের উদ্দেশ্য হল জুলাই সনদ ও সংবিধানের সংশোধনী প্রস্তাবগুলোতে সরাসরি জনমতের সাহায্য নেওয়া। এবারের গণভোট বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি রাজনৈতিক পর্যায়ে নতুন বিতর্ক তৈরি করবে, সেটা নির্দিষ্ট সময় ও প্রক্রিয়ার ফলেই নির্ধারিত হবে। তাহসিন খালিদ, এসএটিভি ডিজিটাল।